শুদ্ধ পানির মধ্যে যদি হালকা করে একটু অশুদ্ধ পানি দিই তাহলে এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবং শুদ্ধ পানিকে যদি পরিষ্কার করার জন্য এক গ্লাস ভালো পানি দিই তাহলে কখনোই সেটা পরিষ্কার হবে না। এর জন্য একটা টিস্যু নিয়ে টিস্যুকে 2 গ্লাসের ভিতরে দিয়ে ফিল্টারিং হিসেবে পানিটা সেটা পরিষ্কার হয়ে চকচকা পানি হয়ে যাবে। আর এভাবে খাবেন, কখনোই পেটের সমস্যা হবে না। তো একটা সাবস্ক্রাইব প্লিজ। শরীফের জন্মদিন পালন করার জন্য শরীফের পাশে সুপারি গাছের সাথে একটা বেলুন বেঁধে ওখান থেকে চলে যায়। শরীফ দেখতে পায় যে সুপারি গাছের সাথে একটা বেলুন বাঁধা আছে। শরীফ আস্তে আস্তে বেলুনের কাছে চলে যায়। কাছে যা লুক লুক করে সুপারি গাছটা বেলুনের দড়িটা খুলে নিতেই দেখা যায় যে বেলুনের মধ্যে কি যেন একটা আছে। এই জন্য শরীফ একটা আইডিয়া বের করে বেলুনটা ঠাঁচিতে বেলুনটা ফাটিয়ে দেখে তার মধ্যে 100 টাকা নোট আছে। আর এটাই ছিল তার জন্মদিনের উপহার। রাস্তাতে যাওয়ার সময় সামনে দেখে দুটা ডিম পড়ে আছে। ডিম দুটা ছেলেটি তুলে নেয়, তুলে নিয়ে ডিমটা কানে কাছে ঝাঁকি দিয়ে দেখে যে ডিমের মধ্যে বাচ্চা নড়াচড়া করছে। এই জন্য ডিম দুটা নিয়ে যায় একটা বাসার মধ্যে রেখে ওখান থেকে সে চলে যায়। হাঁস এসে ডিমটাতে তা দিতে থাকে। হঠাৎ একদিন বড় একটা সাপ এসে ডিমগুলো খেতে থাকে। তারপর হাঁসটা ডিমগুলো সাপের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। তখনই ছেলেটি এসে সাপটাকে দেখে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। নদীর তলদেশ থেকে শ্যাওলা কাটা তুলে নিয়ে 2টা কাঠের টুকরা মাটিতে গেড়ে হয়ে গেলে তার উপর শ্যাওলা কাটা তুলে দিয়ে সুন্দর করে স্কিপ করে রেখে হয়ে গেলে ওখান থেকে সে চলে যায়। আর কিছুদিন পরে এসে দেখে যে সে এই শ্যাওলা খেতে একটা কুমির এসে ফাঁদে পড়ে আটকে যায়। এটা দেখে সে দৌড়ে পালিয়ে যায়। রাস্তাতে যাওয়ার সময় গাছের উপর চশমা দেখে চশমাটা পড়তেই ছেলেটি ধোয়ার মধ্যে অদ্ভুত কিছু দেখতে পায়। দেখে অবাক হয়ে যায়, চশমাটা খুলে দেখে যে আশেপাশে কিছু নাই। পরে আবার চশমাটা পরে যায়, তার মতন অদ্ভুত কিছু মূর্তি চলে আসে। এটা দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায়। রাস্তা বাঁচতে সাইডে একটা বোতল তুলে নেয়, বোতলের মুখটা খুলে মাটিতে রেখে বোতলের ভিতর কিছু আধুনিক খাবার দিয়ে লোকটি ওখান থেকে দৌড় দিয়ে চলে যায়। খাবারের লোভে চুপি চুপি ভূতগুলো এসে বোতলের মধ্যে ঢুকে পড়ে। এটা দেখে ছেলেটি দৌড় দিয়ে এসে বোতলের মুখটা লাগিয়ে আবার দৌড় দিয়ে পালিয়ে যায়। রাস্তাতে আসছিল, হঠাৎ সামনে একটা পাখি মরে আছে। পাখিটা সুন্দর করে তুলে নিয়ে নাড়াচাড়া করার পরে দেখে পাখিটা মরে গেছে। এজন্য একটু পানি খাওয়াই দিয়ে মাথায় দিয়ে তারপরে বাসায় রেখে থেকে একটা ওষুধ বের করে পাখিটাকে খাওয়াই দিয়ে সুন্দর করে হাত বলিয়ে লোকটা ওখান থেকে দৌড়তে চলে যায়। মরা পাখিটা কিছুদিন পর লোকটি দেখতে এসে যে মরা পাখিটা একটু লড়াচড়া করছে। আর কিছুক্ষণ পর দেখে সুস্থ হয়ে উড়া শিখে গেছে। পানির ভিতর ডিম দেখতে পেয়ে ছেলেটি দ্রুত এসে ডিমটা তুলে দেখে যে ডিমের ভিতর তাই বাচ্চা নড়াচড়া করছে। ডিমটা নিয়ে একটা পাখির বাসায় রেখে ছেলেটি ওখান থেকে দৌড়তে চলে যায়। এভাবে কিছুদিন যাওয়ার পরে ডিম থেকে সাপের বাচ্চা বের হয়। আর 1 মাস পরে লোকটি এসে দেখে যে বাসার মধ্যে ডিমের সাপগুলো সব লড়াই করছে। আর এটা দেখে সে ভয় পায়, দৌড় দিয়ে পালিয়ে যায়। সাপের ডিম রাস্তায় পেয়ে মুড়ি মনে করে সেন্টপ সাপের ডিম খেয়ে ফেলে দেয় এবং তার ভিতরে সাপের মতন আচরণ হতে থাকে। আর কিছুক্ষণ পর সে সাপে রূপান্তর হয়ে তাড়িয়ে ধরে। মাটিতে একটা ডিম দেখতে পায়, ছেলেটি ডিমটা তুলে নিয়ে একটা পকির খাঁচায় রেখে ওখান থেকে ছেলেটি চলে যায়। ডিমটি একটা পকিরা সাপ দেখতে পেয়ে এসে ডিমটি খেতে লাগে। তখনই একটা মা পাখি এসে সাপটিকে তাড়িয়ে ধরে। লোকটি এসে দেখে যে সাপটি উড়িয়ে পালিয়ে যাচ্ছে। আমার ছোটবেলার ছবি দেখছিলাম, হঠাৎ করে হাত থেকে ছবিটা মাটিতে পড়ে যায়, কাদা দিয়ে মাখিয়ে ধোয়ার পরে ছবিটা তুলে দেখি যে ছবিটা ছিঁড়ে গেছে। এই জন্য অনেক কান্নাকানি করার পরে আইডিয়া পেলাম, আরে আমার কাছে তো একটা কস্টেপ আছে, কস্টেপটা নিয়ে উপরে সুন্দর করে কস্টেপটা পেঁচিয়ে দিলাম। তারপরে একটা গ্যাস লাইট নিয়ে চারতরে আগুন ধরিয়ে একটু ক্লিপ করে নিয়ে হয়ে গেলে এবার একটু ঘষাঘষি করার পরে তারপরে পানিতে ফেলে দিয়ে দেখলাম যে এবার ভিজা নাকি, তো এবার ভিজা নি। ছেলেটি 2 নাম্বার সারছিল, এমন সময় সামনে তাকাতে দেখে গাছে একটা কলসি ঝুলছে। ছেলেটি ওখান থেকে উঠে যায়, দৌড় দিয়ে কলসি কাছে চলে যায়। কলসিটা গাছ থেকে পেরে নিয়ে কলসিটা কিছুক্ষণ দেখার পরে ছেলেটি ভাবে যে এই কলসি ঘষলে বলে জিন বের হয়, এটা সে টিভিতে দেখেছে। ছেলেটি আর কিছু না ভেবে তাড়াতাড়ি হাতে থাকা কলসিটা ঘষতে থাকে আর দেখে অনেক বড় একটা জিন বের হয়ে আসে। এটা দেখে ছেলেটি অনেকটাই ভয় পেয়ে যায়। ছেলেটি কিছু না ভেবে তাড়াতাড়ি ওখান থেকে কলসি রাস্তার ধারে ছেলেটি কিছু ডিম দেখতে পায়। ডিম কাটা হাতে নিতেই ডিম কাটা ভেঙে যায়। একটা বিশাল আকারের সাপ আসে ছেলেটাকে তাড়িয়ে ধরে ছেলেটির পায়ে সাপটি কামড় দেয়। সাপের বিষের জ্বালায় ছটফট করতে থাকে আর কাঁদতে থাকে। নদীতে মাছ ধরছিল, হঠাৎ সামনে দেখে যে ঘূর্ণিঝড় চলে আসতেছে। ছেলেটি দেখতে পায় যে ঘূর্ণিঝড়ের আঘাতে মাছ ছিটকে যাচ্ছে আর মাছগুলো আকাশে উঠতেছে। পানি কুণ্ডলি পাকিয়ে নিচের পানি আকাশে চলে যাচ্ছে আর আকাশে দেখি যে বড় বড় মাছ উড়তাছে। কিছুক্ষণ পরে বড় একটা ঝড় এসে ছেলেটাকে আকাশে উড়িয়ে নিয়ে চলে যায়। ভিডিওটা সতর্ক করার জন্য বোতল থেকে কখনোই খালি বেলুমে পানি ঢোকানো যায় না। এজন্য বোতলের মুখে সুন্দর করে বেলুমটা আটকিয়ে নিয়ে নিচ মুখ দিয়ে বোতল উপর মুখ রেখে যদি ঠাসি দেন তো নীরবে পানি আস্তে আস্তে ঢুকে পড়বে। সাবস্ক্রাইব প্লিজ। বাঁশের পাতার জাদু দেখার জন্য বাঁশ থেকে একটা বাঁশের পাতা ছিঁড়ে নিয়ে পাঁচটা দামের একটা কলম নিয়ে কলমের হেলমেটটা খুলে নিয়ে ভালো করে কলমের কালি মাখিয়ে দিই। মাখানো হয়ে গেলে দৌড় দিয়ে একটা নদীর ধারে গিয়ে মাখানো পাতাটা নদীর পানিতে ছেড়ে দিলে নৌকার মতন চলতে থাকবে। এটা দেখে ছেলেটি অনেক খুশি হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কাঁচা টাকা গোনার সময় একটা কয়েন কাদার মধ্যে পড়ে যায় এবং ফিরোজ অনেক খোঁজাখুঁজি করার পরেও ফিরোজ টাকাটা খুঁজে পায় না। তখনই ফিরোজের মাথায় একটা বুদ্ধি আসে, কিছু পরিষ্কার পানি নিয়ে একটা পেপারের মধ্যে পানি সুন্দর করে ঢেলে নিয়ে পানিওয়ালা পলিথিন কাদা পানির মধ্যে জায়গা জায়গা ধরতেই কয়েনটি দেখা যায়। তখন ফিরোজ পেপারের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে কয়েনটা বের করে আনে। ফিরোজ টাকা খুঁজে পেয়ে অনেকটাই খুশি হবে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। পানির মধ্যে খেলতে ছেলেটি পানির মধ্যে পড়ে যায়। তখনই ছেলেটি উঠে দেখে যে তার হাত কাদাতে মেখে গেছে। তখনই ছেলেটি পকেট থেকে একটা সাবান বের করে হাত ধুতে লাগে আর ভাবে যে এই সাবান কি করে কাজ করে। এটা দেখার জন্য ছেলেটি কিছু ময়লা পানিতে ফেলে দিয়ে ছেলেটি তারপরে হাতে সাবান ভালো করে মাখিয়ে নেয়। সাবান মাখানো হাতটা পানিতে ঠেকাতেই দেখেন ময়লা কি করে দৌড় দিচ্ছে। সাবানের শক্তি। গাছ
পাশে একটা কাঁঠাল দেখতে পাবে, শরীফ কাঁঠাল লেগে হাত দিতে শরীফের হাতে অনেকটাই ব্যথা লাগে। এই জন্য দুটো সিরা স্যান্ডেল নিয়ে সুন্দর করে দু হাতে পরে নিয়ে এবার যদি কাঁঠাল ধরে টান দেন তো কাঁঠাল ছিঁড়ে যাবে। এভাবে কাঁঠাল ছিঁড়লে কখনোই হাতে ব্যথা লাগবে না। কিছু গাছের লতা দিয়ে পাখির বাসা বানিয়ে বাসাটা গাছের উপর রেখে কিছু ডিম বাসার মধ্যে দিয়ে ওখান থেকে ফিরোজ চলে যায়। কিছুদিন পর ফিরোজ এসে দেখে যে বাসার মধ্যে একটা পাখি এসে অনেক সুন্দর করে পাখিটা ডিমের উপর তাপ দিচ্ছে। এটা দেখে ফিরোজ তাই ডিমের কাছে এগিয়ে যায় এবং যা দুই হাত পাততেই পাখিটা তার হাতের উপর ওঠার পাখিটা নিয়ে এসে বাড়ি চলে আসে। গাছও একটা আমের বিচি নিয়ে সুন্দর করে আম গাছটা ভেঙে দিয়ে তারপরে উপরকার খোসাটা হেঁটিয়ে দিয়ে আমের আটিটা মধ্যে ফালটা করে একটা কচুর পাতা ছিঁড়ে নিয়ে আমের আটির উপর ভালো করে বসিয়ে দিয়ে মুখ দিয়ে ফু দিতে এই ধরনের বাঁশি বাজবে।